আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের লক্ষ্যে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক মতবিনিময়ে আজ বিকেলে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব মতবিনিময় করেন। উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান মতবিনিময়ে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড মোহাম্মদ আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি জানান, মতবিনিময়ে উত্থাপিত সমস্যা ও পরামর্শ যাচাই বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে। রাজশাহীতে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মহানগরী নওদাপাড়া এলাকায় একটি সম্মেলন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল ও FAO আয়োজনে আঞ্চলিক কর্মশালার প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ মোতালেব হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড পলয় সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, নওগাঁর উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রাজশাহীর উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা। কর্মশালায় বক্তারা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্ব-উদ্যোগ বালাইনাশকের ডিলার ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে থাকে, যাতে সঠিক বালাইনাশকের ব্যবহার নিশ্চিত হয়। সকলকে ব্যবহার বিধি মেনে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির ৮১ জন তথ্য সংগ্রহকারী এবং ১৭ জন সুপারভাইজারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগ্রহ করা হবে। উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় আগামী ২০ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। সংগৃহীত তথ্য ১৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা হবে। উপজেলার বিদ্যমান ভোটার সংখ্যা ১,৮৪,৬২৩ জন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা ৫% হারে সম্ভাব্য ৯,২৩১ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। বগুড়ার ধুনটে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র জনতা এবং গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ধুনট উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিচিল। উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ AKM তহিদুল আলম মামুন। নওগাঁয় উপজেলা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা জামায়াতের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। অনুষ্ঠানে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোনায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে বিএসটিআই লাইসেন্স না থাকায় ২ চানাচুর উৎপাদককে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদ আফরোজ। উপজেলার খামার নাচকৈর এলাকায় পরিচালিত অভিযানে ডলার চানাচুর ফ্যাক্টরির মালিক ডাবলু আক্তার এবং মেসার্স ফকির চানাচুর ফ্যাক্টরির মালিক আব্দুল মজিদকে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা৫১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা১০।